ডেস্কটপ কি? ডেস্কটপ হচ্ছে কম্পিউটারে যখন আমরা অন করা হয়, কম্পিউটার যখন চালু করা হয়, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে প্রথমে চালু হওয়ার পরে যেই ডিসপ্লেটা আসে, কম্পিউটার পুরোপুরি চালু হওয়ার পরে যে ডিসপ্লেটা আসে, যেখানে বিভিন্ন ধরনের আইকন থাকে, আইকন সম্বন্ধিত একটি বোর্ড বা একটা আইকন সম্বন্ধিত একটা স্ক্রিন থাকে, যেটাকে ডেস্কটপ বলা হয়। সাধারণত কম্পিউটার চালু হয়ে প্রথমেই আমাদের ডেস্কটপ স্ক্রিনটা চলে আসবে। আর ডেস্কটপ স্ক্রিনে কমন ভাবে মাইক্রোসফট উইন্ডোজের, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ ইউজ করি, সেই ক্ষেত্রে উইন্ডোজের জন্য দিস পিসি বা কম্পিউটার, একটি কম্পিউটারের আইকন সম্বলিত একটা চিহ্ন থাকবে, এখানে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে দিস পিসি লেখা থাকে, উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কম্পিউটার লেখা থাকে। আমরা এই কম্পিউটার বা দিস পিসি লেখা দেখে বুঝে নিব এটা হচ্ছে আমার কম্পিউটার, এবং এই ডিস্ক পিসি বা এই কম্পিউটারের ভিতরে আমাদের কম্পিউটারের সকল প্রকার জমাকৃত ফাইল এখানে থাকে। এর ভিতরে সাধারণত বিভিন্ন ধরনের ড্রাইভ, যেমন আমরা যদি কেউ একাধিক ড্রাইভ ইউজ করি সেই ক্ষেত্রে একাধিক ড্রাইভ থাকবে, আর না হলে একটা ড্রাইভ মিনিমাম থাকবেই। এর নিচে রিসাইকেল বিন আছে। রিসাইকেল বিন থেকে হচ্ছে আমাদের কম্পিউটারে কখনো কোনো ফাইল ডিলিট করে ফেললে সেই ফাইলটা এখানে জমা হবে, এবং এখান থেকে কেটে ফেললে আর পাওয়া যাবে না, অথবা এখান থেকে আবার ফেরত নিয়ে আসা যাবে। এটা ছাড়া আরো যেই বিষয়গুলি থাকতে পারে সেগুলি হচ্ছে আমাদের প্রয়োজনীয় অনুসারে, আমরা আগেই বলা হয়েছিল যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সফটওয়্যার সেট আপ করে নিতে পারি। এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারগুলি সেট আপ করলে সেগুলো ডেস্কটপে যদি আইকন দেওয়া থাকে তাহলে এখানে চলে আসে। যেমন এই স্ক্রিন বা এই ডেস্কটপের এটাতে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, দুইটা এরকম ধরনের সফটওয়্যার আছে, সাথে আরো কিছু সফটওয়্যার দেওয়া আছে। আমরা যদি ডেস্কটপে কোনো ফাইল রাখি সেটা এখানে রাখা যাবে, তবে ডেস্কটপে না রাখা ভালো, কারণ যে কোনো সময় উইন্ডোজ যদি কখনো ক্রাশ করে তাহলে আমাদের ডেস্কটপের সবকিছু চলে যায়, তাই ডেস্কটপে না রাখাটাই উত্তম। স্টার্ট মেনু। স্টার্ট মেনু বলা যায় হচ্ছে আমাদের হোম বাটনের মতো। মোবাইলে যেরকম আমাদের হোম বাটন থাকে, হোম বাটনে গেলে আমরা সব ধরনের সফটওয়্যারগুলি, যেই সফটওয়্যারগুলি আমরা ইনস্টল করা হয়েছে এই সবগুলি ইনস্টলেশন করা সফটওয়্যারগুলি পেয়ে থাকি। স্টার্ট মেনুটা হচ্ছে অনেকটা এরকম। আমরা যদি স্টার্ট মেনুতে যাই, স্টার্ট মেনুতে গেলে আমাদের বিভিন্ন রকমের লিস্ট চলে আসে, যে লিস্টের মধ্যে আমাদের সফটওয়্যারগুলি, যেই সফটওয়্যারগুলি আমাদের কম্পিউটারে সেট আপ করা আছে ওই সফটওয়্যারগুলির লিস্ট চলে আসে। এখানে আমরা মাউসের যে স্ক্রল বার আছে, মাউসের যে বল আছে স্ক্রল বার, সেই স্ক্রল বার দিয়ে নিচে নামিয়ে বাকি অপশনগুলি দেখে নিতে পারি। নিচের অপশনগুলি দেখলেই বোঝা যাবে আমাদের এখানে কি কি ধরনের সফটওয়্যারগুলি সেট আপ করা আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের দরকার অনুযায়ী সফটওয়্যারগুলি এখানে সেট আপ করা আছে। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে স্টার্ট মেনুর ক্ষেত্রে স্টার্ট বাটনে গেলে অল প্রোগ্রামস নামে অপশন আছে, অল প্রোগ্রামসে গেলে সবগুলি সফটওয়্যার পাওয়া যায়। আমরা মাউস সম্পর্কে একটু জেনে নিই। মাউস, আমাদের মাউসে সাধারণত দুইটি বাটন থাকে, রাইট বাটন, লেফট বাটন। আমাদের হাতের অনুযায়ী, আমাদের দিকে, আমরা যেদিকে বসে আছি সেই বসে থাকা অনুযায়ী লেফট, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতে পারেন লেফট বাটনটা হচ্ছে লেফট সাইডের যে বাটন আছে এটাকে বলা হয় লেফট বাটন, রাইট সাইডের যে বাটন আছে এটাকে বলা হয় রাইট বাটন। এবং আমরা যদি বাটনটাতে চাপ দিই, ছোট্ট করে ক্লিক শব্দের মতো একটা আওয়াজ হচ্ছে, আর এই বাটনটাতে চাপ দেওয়াটাকে ক্লিক বলা হয়। আপনি যদি একটা ক্লিক করেন, একটা চাপ দেন তাহলে একটা ক্লিক, যদি দুইটা চাপ দেন তাহলে ডাবল ক্লিক বলা হয়। যেমন সাধারণত লেফট সাইডেরটাকে লেফট ক্লিক বলা, লেফট সাইডের বাটনটাকে শুধু ক্লিক বলা হয়, লেফট সাইডের বাটনে চাপ দেওয়াকে শুধু ক্লিক বলা হয়, আর রাইট সাইডের বাটনে চাপ দেওয়াটাকে রাইট ক্লিক বলা হয়। একটু পরিবর্তন আনার জন্য লেফট বাটনেরটা শুধু ক্লিক এবং রাইট সাইডেরটা রাইট ক্লিক হিসেবে ব্যবহৃত হয়। মাঝখানে যে বলের মতো একটা চিহ্ন আছে বা একটা চাকার মতন চিহ্ন আছে এটাকে বলা হয় স্ক্রল বার। এটাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি, যেমন উপর নিচে আপ ডাউন করা, উপর নিচে দেখার জন্য, অথবা অনেক জায়গায় আছে এটাকে জুম করার জন্য, জুম আউট করার জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয়ে থাকে। আর মাউসে কখনো যদি কোনো কিছু চাপ দিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা ক্লিক বাটনে চাপ দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, এটাকে বলা হয় ড্র্যাগ করে নিয়ে যাওয়া বা ক্লিক করে নিয়ে যাওয়া। কম্পিউটারের ডিভাইসগুলির মধ্যে সর্বাধিক ব্যবহৃত ইনপুট ডিভাইস, দুইটা ইনপুট ডিভাইস হচ্ছে মাউস এবং কিবোর্ড। আমরা কাজ করতে গেলে মাউস এবং কিবোর্ড সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কিবোর্ডের ব্যবহার অবশ্যই জানা প্রয়োজন। বর্তমানে অনেকেই আছেন কম্পিউটারে জানেন, কিন্তু তারা কিবোর্ডের সবগুলি কি সম্পর্কে জানেন না, সবগুলো কি এর ব্যবহার জানেন না। আপনারা যদি জেনে নিতে পারেন আপনারা সেদিক থেকে এগিয়ে থাকবেন। ওকে, আমরা কিবোর্ড সম্পর্কে আজকে জানবো। কিবোর্ডের একদম ডান পাশে মার্ক করা জায়গাটুকুতে
এই জায়গাটুকুকে বলা হয় নিউমেরিক কি। আপনারা মনে রাখার সুবিধার্থে নাম্বার কি বা ক্যালকুলেটর কিও বলতে পারেন, এটা হচ্ছে আপনাদের মনে রাখার সুবিধার্থে, তবে এটা হচ্ছে নিউমেরিক কি। আর এই নিউমেরিক কি এর একদম উপরে যে জায়গাটুকু মার্ক করা আছে এখানে, এটাকে বলা হয় নাম লক বা নিউমেরিক লক, নাম লক। এই লকটা যখন অফ থাকে, আপনি যখন এটাতে একবার চাপ দিবেন, কিবোর্ডে একটা লাইট জ্বলতেছে, আরেকবার দিলে অফ হচ্ছে। যখন এই লাইটটা জ্বলে থাকবে তখন বুঝতে হবে আমার নিউমেরিক কিটুকু অ্যাক্টিভ আছে এবং এইটুকু দিয়ে আমি কাজ করতে পারবো, সচল আছে। আর যখন এটা অফ থাকবে তখন বুঝতে হবে আমার এই নাম লকটা অলক করা আছে এবং এটাকে কাজ করার অবস্থানে নাই, এটা অফ আছে। এখানে 1 2 3 0 থেকে 9 পর্যন্ত যোগ বিয়োগ গুণ ভাগ এবং অতিরিক্ত হিসেবে একটা এন্টার এবং একটা ডিলিট দেওয়া আছে বা ডট দেওয়া আছে। একদম নিউমেরিক কি এর পাশেই আমাদের 4টা অ্যারো কি দেওয়া আছে, উপরে নিচে ডানে এবং বামে। এই 4টা বাটন দিয়ে কখনো আমাদের উপর নিচ করতে হলে একটা জায়গা থেকে উপরে অথবা নিচে অথবা ডানে বামে যাওয়ার জন্য আমাদের উপর নিচে যেতে হয়। এগুলিকে বলা হয় অ্যারো কি বা দিক নির্দেশক কি বা অ্যারো কি বলা হয়। ইংরেজি ভাষায় এগুলিকে অ্যারো কি বলা হয়। অ্যারো কি এর উপরের অংশে আমাদের 6টা বাটন আছে। এই 6টা বাটনকে কমান্ড কি বা কন্ট্রোল কি বলা হয়। এগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের অপশনের অনুযায়ী আমাদের কাজ করা যায়। যেমন এখানে পেজ আপ পেজ ডাউন আছে। আমরা কাজ করার পরে পেজটাকে যখন উপর নিচ করে দেখতে চাই তখন আমাদের পেজ আপ পেজ ডাউন দিয়ে উপর নিচ করে নিতে হয়। পেজ আপ দিয়ে উপরে এবং পেজ ডাউন দিয়ে নিচে যাবে। পাশে আছে হোম এবং এন্ড বাটন। আমরা হোম বাটনে চাপ দিয়ে কখনো লেখালেখি করার পর কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো আমার লেখার একদম শুরুতে যাওয়া দরকার, যে কোনো কারণে প্রয়োজন হতে পারে লেখার শুরুতে আবার যাওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা হোম বাটনে চাপ দিলে লেখার শুরুতে চলে যাবে। আবার লেখার শুরুতে গিয়ে আমার মিসিং লেখাটুকু লেখার পরে এখন আমরা লেখার একদম শেষে নিয়ে আসতে যাচ্ছি, লেখাটুকুর শেষে নিয়ে আসতে যাচ্ছি, অথবা যখন আমরা লেখার শেষে যেতে যাচ্ছি তখন এন্ড বাটনে চাপ দিলে লেখার শেষে চলে যাবে। কখনো যদি এমন হয় যে না আমার একদম একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের একেবারেই শুরুতে যেতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল হোম, প্যারাগ্রাফের একেবারে শেষে যেতে চাইলে কন্ট্রোল এন্ড। যতগুলো লেখা আছে সব লেখার একদম শুরুতে গেলে কন্ট্রোল হোম আর সব লেখার একদম শেষে গেলে কন্ট্রোল এন্ড চাপতে হয়। ইনসার্ট এবং ডিলিট। ডিলিট দিয়ে আমরা সবসময় জানি ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, বিভিন্ন বিষয়গুলি মুছে ফেলার জন্য আমরা ডিলিট বাটন ব্যবহার করি। এর উপর আছে ইনসার্ট বাটন। ইনসার্ট বাটন আমার আসলে সুনির্দিষ্ট করে বলা যাবে না, এর কাজটা হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ হয়। আমরা জায়গা অনুযায়ী বা তার কার্যকারিতা অনুসারে আমরা বলে দিব কোন জায়গায় আমাদের ইনসার্টের প্রয়োজন হবে। এর পাশাপাশি আছে ব্যাকস্পেস। আমরা যখন লিখি লেখাগুলি সাধারণত বাম দিক থেকে ডান দিকে আসে এবং এই লেখাগুলিকে মুছে ফেলার জন্য ব্যাকস্পেস বাটনটার দরকার হয়। ব্যাকস্পেস দিয়ে আমরা লেখাগুলিকে মুছে ফেলতে পারি। ব্যাকস্পেসের নিচে আছে আমাদের এন্টার। এন্টার বাটনটা দুইটা থাকে কিবোর্ডে, একটা হচ্ছে নিউমেরিক কি এর একদম নিচে ডান দিকে আছে, আর একটা হচ্ছে এক মাঝামাঝি পজিশনে ডিলিট বাটনের পাশে ব্যাকস্পেসের নিচে এন্টার কি আছে। এই এন্টার কি এর কাজটা অনেকটা হচ্ছে বিভিন্ন জায়গায় ওকে করা, নেক্সটে যাওয়ার জন্য কমান্ড দেওয়া অথবা ডান বোঝানোর জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন সময়ে আমাদের এন্টার কি এর প্রয়োজন পড়ে, সেই জায়গাতে এন্টার কি এর বিপরীত বলা যায়, সেটা হচ্ছে ইএসসি বাটন। একদম বাম দিকের উপরে দেওয়া আছে, মার্ক করা আছে, সেটাকে বলা হয় ইএসসি বাটন। এই ইএসসি বাটনের মাধ্যমে ক্যান্সেল বাটনও বলা হয় ইএসসি বাটনটাকে, কারণ এন্টারের বিপরীত বাটন হচ্ছে ইএসসি। আমার কোথাও একটা অপশন আসলো যে আমার এখানে আপনি কি আসলে সেভ করতে চান কি চান না, সেই ক্ষেত্রে আপনি ইএসসি দিলে ক্যান্সেল হয়ে যাবে এই অপশনটা বা এই ডায়লগ বক্সটা চলে যাবে। আবার এখানে যদি আপনি ওকে করতে চান তাহলে এন্টার বাটন প্রেস করতে হয়। যে কোনো ক্ষেত্রেই আমাদের এন্টার আর ইএসসি বাটনটা প্রয়োজন হয়, বহুল ব্যবহৃত হয় এই দুইটা বাটন। এন্টার বাটনের নিচে আমাদের আছে শিফট বাটন। শিফট বাম পাশে এবং ডান পাশে দুটো করেই আছে। আমাদের হাতের ব্যবহারের সুবিধা অনুযায়ী লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশেই শিফট বাটন দেওয়া আছে। শিফট বাটনের নিচে কন্ট্রোল বাটন আছে, এটাও সেম, আমাদের দুটো দেওয়া আছে। হাতের দুই হাতে যেহেতু আমরা কিবোর্ডটা ব্যবহার করি, দুই হাতের জন্য দুইটি বাটন দেওয়া আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেই দিক থেকে ব্যবহার করতে সুবিধা হয় সেই দিকেরটাই ব্যবহার করতে পারবো। কন্ট্রোল বাটনের পাশে, বাম দিকের কন্ট্রোল বাটনের পাশে উইন্ডোজ বাটন আছে, ডান দিকে কন্ট্রোল বাটনের
একটা বাটন পরে আছে উইন্ডোজ বাটন, এখানেও দুইটা দেওয়া আছে একইভাবে দুই ব্যবহারের সুবিধা অনুযায়ী। আমরা আমাদের কন্ট্রোল বাটনটা ব্যবহার করতে পারবো, সাথে উইন্ডোজ বাটনটা ব্যবহার করতে পারবো। এই উইন্ডোজ বাটনের কাজ হচ্ছে আমাদের স্টার্ট মেনু বের করা বা বিভিন্ন ধরনের শর্টকাট কমান্ডের জন্য ব্যবহৃত হয়। কন্ট্রোল বাটনটিও বিভিন্ন শর্টকাট কমান্ডের জন্য ব্যবহৃত হয়। উইন্ডোজ বাটনের পাশে আছে অল্টার। মনে রাখতে হবে কন্ট্রোল, অল্টার এই বাটনগুলি সরাসরিভাবে বা শিফট এই বাটনগুলি সরাসরিভাবে তেমন কোনো কাজ করে না। এই বাটনগুলির সাথে যখন আমরা অল্টার, কন্ট্রোল এবং শিফট তিনটা বাটনের সাথে অন্য বাটন সংযুক্ত করে বা মানে অন্য বাটন ব্যবহার করে এগুলির শর্টকাট কমান্ড বা এগুলির বিভিন্ন ধরনের কার্যকারিতা পেয়ে থাকি, সরাসরিভাবে এগুলি তেমন কোনো কার্যকর হতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যদি কখনো আমাদের কোনো অন্য কোনো বাটন চাপতে হয় তখন আমরা এই তিনটা বাটন চাপ দিয়ে ধরে রেখেই ব্যবহার করতে পারি। আপনি যখন কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন কিছুই আসবে না, যখন এর সাথে অন্য একটা বাটনে চাপ দিবেন তখন এটা রেজাল্ট আসবে। সেম গোস টু শিফট এবং অল্টার। আপনি শিফট ধরে রাখলে তেমন কোনো কার্যকারিতা আসবে না, শিফটের সাথে যখন অন্য একটা বাটন চাপ দিবেন তখন এটা কার্যকর হবে। অল্টারের ক্ষেত্রেও সেম। উইন্ডোজ বাটনের ক্ষেত্রে আপনি উইন্ডোজের বাটনে চাপ দিলে স্টার্ট মেনু আসবে, উইন্ডোজ বাটন সহ অন্য বাটনে চাপ দিলে সেটার একটা শর্টকাট কমান্ড তৈরি হবে। কিবোর্ডের সবচেয়ে বড় যে বাটনটা আছে এটাকে বলা হয় স্পেস বার। আমরা লেখাগুলোর মাঝখানে যখন স্পেস ক্রিয়েট করতে চাই, কোনো একটা স্পেস প্রদান করতে চাই, ফাঁকা অংশ তৈরি করতে চাই, তখন স্পেস বারটা ব্যবহার করি। একদম নিচে ডান পাশে কন্ট্রোল এবং উইন্ডোজ বাটনের মাঝখানে যেই একটা বাটন আছে, দেখতে অনেকটা কাগজের বা একটা লিস্টের মতন মনে হচ্ছে, এটাকে বলা হয় অপশন বার। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে ধরনের অপশনগুলি বের হয়, এখানে ক্লিক করলে সেম অপশনগুলি চলে আসে। কিবোর্ডের বাম দিকে শিফটের উপরে আমাদের আছে ক্যাপস লক। ক্যাপস লকে চাপ দিলে আমাদের নাম লকের যে লাইটটা ছিল ওটার পাশে আরেকটা লাইট অন হয়। মনে রাখতে হবে ক্যাপস লক যখন অন থাকে মানে এই লাইটটা যখন অন থাকে তখন আমরা ইংরেজিতে যে কোনো অক্ষর লিখলে সবগুলি বড় হাতের অক্ষর আসবে। ক্যাপস লকটা অফ থাকলে সাধারণত ছোট হাতের অক্ষরগুলি আসবে। ক্যাপস লকের উপরে একটা বাটন, যে বাটনটা আছে এর নাম হচ্ছে ট্যাব বাটন। স্পেস বার ইউজ করলে আমরা একটা অক্ষর লেখার সমপরিমাণ জায়গা ফাঁকা করতে পারি, তবে ট্যাব বাটন দিয়ে আমরা একাধিক অক্ষর সমপরিমাণ জায়গা একসাথে এক চাপে ফাঁকা করে নিতে পারি। আবার অনেক সময় টেবিলের মধ্যে আমরা এক ঘর থেকে অন্য একটা ঘরে যাওয়ার জন্য, মুভ করার জন্য বা লাফিয়ে যাওয়ার জন্য আমরা ট্যাব বাটনটা ব্যবহার করি। ট্যাব থেকে এন্টার পর্যন্ত এবং বাম দিকে শিফট থেকে ডান দিকে শিফটের আগ পর্যন্ত এই অক্ষরগুলি বা এই বাটনগুলিকে, যেখানে এ থেকে এ বি সি ডি এইভাবে অ্যালফাবেটগুলি দেওয়া আছে, এই বাটনগুলিকে বলা হয় অ্যালফাবেট কি। এর মাধ্যমে আমরা লেখার কাজগুলি করতে পারবো। একেবারে উপরের দিকে ট্যাব বাটনের উপরের যে লাইনটা আছে 1 2 3 4 এভাবে নাম্বারগুলি দেওয়া আছে, নাম্বারিং পার্টটাই এখানে আরেকবার দেওয়া আছে। নিউমেরিক পার্ট বা নাম্বারিং পার্ট ওই পার্টটাই এখানে আরেকবার দেওয়া আছে। আমাদের কখনো এখান থেকে ব্যবহার করার প্রয়োজন হলে আমরা এখান থেকেও ব্যবহার করতে পারবো। ল্যাপটপগুলিতে সাধারণত ডান পাশের নিউমেরিক কি অনেক ক্ষেত্রেই থাকে না, যে ছোট ল্যাপটপগুলিতে, সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকেই ব্যবহার করতে হয়। তবে এই জায়গাতে প্রতিটা বাটনে দুইটা করে সিম্বল দেওয়া আছে। যেমন 1 এর উপরে আশ্চর্যবোধক চিহ্ন আছে, 2 এর উপরে এট দ্য রেট অফ চিহ্ন আছে, 3 এর উপরে হ্যাশট্যাগ চিহ্ন আছে, এরকম 4 এর উপরে ডলার সাইন চিহ্ন আছে, এরকম বিভিন্ন ধরনের চিহ্নগুলি দেওয়া আছে। আমাদের মনে রাখতে হবে সাধারণভাবে যদি আমি চাপ দিই তাহলে আমাদের নিচের যে চিহ্নগুলি আছে সেগুলি আসবে। যদি শিফট বাটন চাপ দিয়ে ধরে উপরের বাটনগুলিতে চাপ দিই তাহলে উপরের অংশটা আসবে। সাপোজ আমি 2 তে চাপ দিলাম তাহলে 2 আসবে, সিম্পলি 2 তে চাপ দিলে 2 আসবে। যদি শিফট ধরে 2 তে চাপ দিই তাহলে এট দ্য রেট অফ সাইন আসবে। আমাদের এই পার্টটুকুর উপরে F1 F2 এভাবে F12 পর্যন্ত বাটনগুলি দেওয়া আছে, এগুলিকে বলা হয় ফাংশন কি। ফাংশন কিগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। আমরা কাজ করার সময় আমরা এগুলি আস্তে আস্তে বলে দিব। এক্সাম্পল হিসেবে F1 দিয়ে কোনো একটা সফটওয়্যারের ডিটেলস বের করতে যাচ্ছি বা সফটওয়্যারের ইনফরমেশন হেল্প যেই পেজটা থাকে বা ইনফরমেশনগুলি থাকে সেগুলি বের করতে চাই, তাহলে F1 দিয়ে ওই হেল্প ইনফরমেশনগুলি আসে।
F2 দিয়ে একটা কোনো ফোল্ডার বা কোনো একটা ফাইলে রিনেম করতে চাই, তাহলে আমি যখন রিনেম করার জন্য F2 তে চাপ দিব, সিলেক্ট করে F2 তে চাপ দিলে সেটা রিনেম চলে আসবে। এভাবে বিভিন্ন ধরনের কাজগুলি আছে। আমাদের কার্যক্ষেত্র অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের যখন যেটা সামনে আসবে তখন ওইটা আমরা শিখে নিব। F12 এর ডান পাশে আমাদের 3টা বাটন আছে। এখানে একটা নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটন। এই বাটনটা দিয়ে আমরা সাধারণত স্ক্রিনশট নেওয়ার কাজ করে থাকি। কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই বাটনটা ব্যবহার করে থাকি। আমরা যখন সরাসরি ক্লাসে যাব, আমাদের পরবর্তী ক্লাসে আমরা স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা দেখে নিব। এর পাশে আছে স্ক্রল লক। স্ক্রল লকে চাপ দিয়ে আমরা আরেকটা লাইট অন করতে পারি। যে উপরে আমাদের 3টা লাইট আছে, তৃতীয় লাইটটা অন করা যায়। এটা দিয়ে আমাদের স্ক্রল বারের একটা লকের হিসেবে কাজ করে। এর পাশে আছে পজ ব্রেক। এইখান থেকে আমরা কোনো মিউজিক বা কোনো সাউন্ডকে পজ করে রাখার জন্য সাময়িক পজ বাটন ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের আজকে কিবোর্ড রিলেটেড বিষয়গুলো। কিবোর্ড নিয়ে আশা করি সবাই খুব ভালোভাবে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন এবং কিবোর্ড নিয়ে সবগুলি বাটন সম্পর্কে ধারণা হয়ে গেছে।